নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো, মানে কি যে বলবো বন্ধুরা, মানে এটা, মানে আমি বাপের বাড়ি যাই সবসময়। সেইখানে মানে খুব খুব ভালো দাদা বৌদি, বলতে গেলে খুব খুব ভালো। মানে যেটা ভালো মানুষ যাকে বলা যায় না, সেই রকম ভালো মানুষ। ব্যাপারটা হয়েছে বন্ধুরা, সেই দাদা বৌদি নিজের দোকান আছে, হোটেল, যেটা খুব ভালো হোটেল, খুব ভালো চলে হোটেলটা। বলতে গেলে সব কিছু খাবার থাকে সে। আমরাও এক এক সময় ওই দোকান থেকে অনেক কিছু আমার ভাইকে পাঠিয়ে বলি নিয়ে আসতে। মানে ওনার, মানে বলতে গেলে তরকার থেকে নিয়ে রুটি, আর সকালবেলা মানে টিফিন থেকে নিয়ে দুপুরবেলা খাবার সব কিছুই থাকে। কিন্তু ওনার তরকাটা আমার মাস্ট, আমার খুব পছন্দ হয়। যখন ওই বাপের বাড়ি যাই, আমি আমার ভাইকে বলি ওর দোকান থেকে নিয়ে আসতে, আমার এতই ভাল লাগে। যাই হোক বন্ধুরা, আর আমার ভাইয়ের ওর দোকানে পছন্দ হলো চিকেন। মানে চিকেন ভীষণ ভালো নাকি বানায়, আমি খাইনি কোনোদিন। কিন্তু ও এক এক সময় বাড়িতে যদি রান্না ভালো না হলে ওর পছন্দর মতন, তখন ওর দোকান থেকে গিয়ে চিকেনটা নিয়ে আসে খাওয়ার জন্য। যাই হোক, খুব খুব ভালো মানুষ। ওরা কি করেছে বন্ধুরা, বলতে গেলে অনেক দিন ধরে মানে দেখো, ভালো মানুষের ওপরে বেশি অত্যাচার হয়, সেটা খুব খুব, মানে এটা না, খুব বোঝারই দরকার মানুষের। আসলে হয়েছিল, এতই ভালো মানুষ ওরা, স্বামী স্ত্রী কাজ করতো, আরও দুটো লেবার মানে কাজের লোক রেখে, মিস্ত্রি রেখে, সব দোকানটা বেশ, হোটেলটা ভালোই চলছিল। চলতে চলতে হয় এমন যে অনেকেও আসে দোকানে, খায়, বাকিতে খায়, পরে টাকা দেবো ডিউ করে যায়, খাতায় উনি সব লিখে লিখে রাখে। এভাবে করতে করতে ওনার দোকানে কম করে এক একজনের ওপরে, কারো 5,000, 4,000, 3,000, 7,000, 10,000, এরকম করে করে সবার ওপরে টাকা পায়। এবার না, একটা ভুল ওদেরও হয়েছে, স্বামী স্ত্রীর, এটাই বলবো, মানে ওই দাদা বৌদির, যে এত টাকা কারো ধার দিলে টাকা চাওয়ারও দরকার থাকে, যে এত টাকা তুমি খেয়ে নিয়েছো, মাসে মাসে দাও। এবার হয়েছে না ব্যাপারটা, করোনার সময় না সবাইকে অনেক দিন ধরে উনি খাওয়া দাওয়া, আর এখানে যেহেতু আমি যেখানে থাকি বন্ধুরা, এখানে মিল আছে, জুট মিল যেটা বলে। তাই জুট মিল, আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে আমাদের জুট মিল অনেকগুলো। তো জুট মিলে হয়েছিল ব্যাপারটা এমন, যে ওরা না, মানে অনেক দূর দূরের থেকে মানুষরা আসে এখানে কাজ করে। এবার না কাজ করে এখানে ভাড়া ঘর নিয়ে একা মানুষ থাকে। মানে হয়তো ফ্যামিলি নিয়ে যারা থাকে তারা তো রান্নাবান্না বাড়িতে করছে, কিন্তু এক একটা মানুষ আছে না, ভাড়া ঘর নিয়ে থাকছে, আর ওই হোটেলেই খাচ্ছে। মানে পুরো খাওয়া দাওয়া হোটেলেই খাচ্ছে, আর মাসে মাসে বা 15 দিনের মধ্যে টাকাটা দিচ্ছে। এরকম করে করে অনেক মানুষ ওনার হোটেলে খেত। আর ওনার হোটেলে বলতে গেলে না, আমার ভাই বলে সব খাবার ভালো। মানে আরও সব হোটেল থেকে ওনার খাওয়াগুলো সবগুলোই ভালো, মানে পুরো ঘর, মানে ঘরের মতন খাওয়া, বেশ খুব ভালো খাবারটা, যেটা বলতে গেলে। যাই হোক বন্ধুরা, তাই হয়েছে ব্যাপারটা, উনি না সবাইকে অনেক টাকা ধার দিয়ে দিয়েছিল। আর করোনার সময় যেহেতু অনেক দিন ধরে মানুষ যারা খাচ্ছে, আজ থেকে মানে 10 বছর 15 বছর ধরে ওনার কাছেই খাচ্ছে, আর অন্য দোকানে যাচ্ছে না, তাদের একটা না মানে ফ্যামিলির মতন হয়ে গেছে। এবার করোনার সময় যেহেতু সব কিছু বন্ধ, ওরা যেতেও পারেনি নিজের বাড়িতে। মানে যারা যারা এখানে কাজ করতে জুট মিলে এসছে, তারা হয়তো বাড়ি ফিরতেই পারেনি। ওদের বাড়ি হয়তো বিহারের দিকে, ওরা যেতেই পারেনি। তাই ওরা না এইখানেই ছিল, আর ওদের দোকানেই খাচ্ছিল। আর বলছিল টাকাটা যখন মিলটা খুলবে, কেন করোনার সময় তো সব কিছু বন্ধ ছিল, তো খুললে টাকা আস্তে আস্তে করে দেবো। এইভাবে করে করে না সবাইকে খাইয়েছে। এবার খাওয়ার মানুষ তো কোনো কাজ করছে না, শুধু খাচ্ছে। এবার চিকেন মাটন খাচ্ছে, ফিশ খাচ্ছে। এবার হলো বিকালবেলার দিকে রোল চাউমিন ছিল, সকালবেলা টিফিনে কচুরি পরোটা, রাত্রিবেলার খাবার ভালো ভালো আইটেম। এবার মানুষ শুধু খাচ্ছে আর খাচ্ছে। টাকা কবে দেওয়া হবে? পরে, যখন মিল খুলবে, কাজ করবে, তখন দেবে। এবার অনেক মানুষ আছে এমনি, যে প্রত্যেক দিন খেতে যায়, আমাকে চাউমিন দাও, এটা দাও, পুরো খাতায় লিখে নাও, লিখে নাও। এই করতে করতে না, মানে অনেক মানুষরা ওর দোকানে খেয়েছে। আর এরা ভালো মানুষ। ভালো মানুষ তো বোঝো, যারা খুব ভালো থাকলে, মন থেকে প্রাণ থেকে ভালো থাকলে, তারা মানুষদের এইরকমই অত্যাচারটা হয়। তার বলার মানে এটাই, এরা বুঝতেই পারেনি মানুষকে খাইয়ে যাচ্ছে, খাইয়ে যাচ্ছে। এদের কাছে না খুব একটা টাকাও ছিল না। এদের কাছে যে টাকাগুলো এরা জমিয়ে রেখেছিল ব্যাংকে, মানে এতদিন ধরে যে এরা যেহেতু হোটেলটা চালাচ্ছিল, সেই টাকাগুলো এরা যা ইনকাম করতো, যা এরা মানে ভালো একটা টাকা ইনকাম হতো, সেইগুলো এরা ব্যাংকে রাখতো। সেই ব্যাংকের টাকাগুলো তুলে 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 লোককে খাওয়াচ্ছে। কেন খাওয়াচ্ছে? যখন মিলটা খুলবে তখন তো সবাই টাকাটা আমাকে দেবে। এখন যেহেতু খাওয়াচ্ছে, বলছে এরা 8 বছর 10 বছর ধরে আমারই দোকানে খাচ্ছে। এরকম করে 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 সবাইকে খাইয়েছে।
খাওয়ানোর পর পরে দেখে যে এক একজনের কারো 20,000 টাকা পায়, 30,000 টাকা, 40,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, এরকম করে করে না সবার খাতায় এত এত টাকা লেখা আছে। ওরা খেয়েছে এত এত টাকা, মানে সব হিসাব করে 3 থেকে 4 লাখ টাকা ওনার হিসাব হয়। সবার হিসাব করছে, দেখছি এত টাকা উনি সবার কাছ থেকে পায়, মানে সবার টাকার মিলিয়ে এত টাকা উনি পায়, মানে এত কাস্টমারের থেকে, মানে 3 থেকে 4 লাখ টাকা। এবার না যারা যারা ওনার দোকানে খাচ্ছিল, তাদেরকে যখন মিলটা খুললো, সব কিছু চলার স্টার্ট হয়, সব কিছু নর্মাল হয়ে গেছে, তখন এবার উনি টাকা চাইতে স্টার্ট করে। সে তো সবাই চাইবেই, কেন মিলটা খুলে গেছে, তুমি কাজ করছো, টাকা পাচ্ছ, সে তো ওটা চাইবে। তো এইবার মানুষের বলার মানে কি, এখন আমি ঘর ভাড়া দেবো না আমার যেখানে আমার ফ্যামিলি আছে বিহারে তাদেরকে টাকা পাঠাবো, না আমি তোমাকে দেবো, কিছু কিছু করে দেবো। এবার যার কাছে 30-40 হাজার টাকা পাচ্ছে সে দেবে 200-300 টাকা করে, নিলে নাও, নালে আর কিচ্ছু করার নেই, এরকম ব্যাপার। এবার না উনি স্বামী স্ত্রী এক একটা কাস্টমারের সাথে ঝগড়া করে নিয়েছে নেওয়ার জন্য টাকা, যেহেতু এতদিন ধরে ধরে খাওয়াচ্ছিল। এবার হয়েছে যখন মিল খুললো, টাকা ইনকাম ওরা করছে, তখন এরা মানে ঠিক মতন টাকা এদেরকে দিচ্ছে না। মানে 200 টাকা 300 টাকা করে দেবো মাসে মাসে বা 15 দিনে, এরকম করে করে দেবো, এত টাকা মানে ওই 200-300 টাকা যেটা দিচ্ছে তার থেকে বেশিও 15 দিনে খেয়ে নেবে। ওই স্বামী স্ত্রীর বলার মানে, তুমি এটা 300 টাকার তো বেশি তুমি 15 দিনে খাচ্ছ, তাহলে তুমি এই টাকাটা শোধ করবে না ওই টাকাটা শোধ করবে যেগুলো আমি পাচ্ছি আগে পুরোনো টাকা। এবার করে করে এক একটা কাস্টমার ওনার সাথে এতই ঝামেলা হয়ে গেল, সেই কাস্টমার দোকানই ছেড়ে দিল, পুরো আশা বন্ধ। জানে যে 40-50 হাজার টাকা তো আমি এমনিও দিতে পারবো না, তার থেকে ভালো এর সাথে এমন ঝগড়া করো যে আমাকে দিতেই হবে না টাকা। এরকম করে করে দোকানে আসা বন্ধ। এরকম করে করে একটা কাস্টমার এরকম হলো, দ্বিতীয় তৃতীয়, মানে এই সব কাস্টমারগুলো না একবারে এমন করলো যে যে একটা হয় না একজনের সাথে ঝগড়া হলে 10 জন এমনিই জেনে যাবে, সেরকম জানাজানি হয়ে গেছে। এবার না আরও সবাই বুদ্ধি, আরও কাস্টমাররা ওই উল্টোপাল্টা বুদ্ধি নিজের খাটিয়ে, যে আমি এরকমই করে আমিও দেবো, আর যদি না নেয় এরকম ঝগড়া করব আর আমি টাকাই দেবো না। কে দিতে যাবে 30,000 40,000, তার থেকে ভালো আমি অন্য হোটেল ধরে নেবো, অন্য জায়গা খাবো, এর কাছে খাবোও না, টাকাও দিতে হবে না। এইরকম করে করে ওনার 3 থেকে 4 লাখ টাকা ওনার লস হয়ে গেল। দিতে চাইলো না মানুষ, এক একটা মানুষ তো এই রাস্তাই ছেড়ে দিয়েছে, যেই হোটেলে এই হোটেলে খেত এই হোটেলে রাস্তাই ছেড়ে দিল, অন্য হোটেলে গিয়ে খাচ্ছে, ওইদিকেই খাচ্ছে, ওইদিকেই থাকছে, আসছেও না। এইরকম করে 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 মানে এত টাকা লস যখন হয়, ওনার ভীষণ স্বামী স্ত্রী খুব খারাপ লাগে, যেহেতু এত টাকা ইনকাম করে উনি ব্যাংকে রেখেছে, সেই টাকা তুলে তুলে ওদেরকে খাইয়েছিল। তখন কত খারাপ লাগে, এই ভালো করার জন্য কত খারাপ ওদের সাথে হয়েছে সেটা বলার মতন নেই। এবার হয়েছে ব্যাপারটা যে এরকম হওয়ার পর হলো যে সেখানে মানে সব জানাজানি হয়ে গেছে, যেহেতু খুব ভালো একটা হোটেল। তারপর ওনার স্বামী স্ত্রী মানে ওই দাদা বৌদি ভীষণ ভালো, ভীষণ ভালো, কথাবার্তা ভালো, মানে বুঝতে পারছো বন্ধুরা ভালো মানে কত ভালো। ওরা ভালো বলেই তো সবাইকে ব্যাংকের থেকে টাকা তুলে তুলে ওদেরকে খাইয়েছে। ভালো মানুষরাই করে, নাহলে পুরো দোকানটাই বন্ধ করে দিত, না কারো খাওয়ানো দরকার না কিছু না, সবার কাছ থেকে কত টাকা পায়, তো সব মিলিয়ে যদি পেলেও উনি 50,000 টাকাও পেত না। যদি উনি প্রথমে দোকান বন্ধ করে আর উনি পুরো কারোই খাওয়াতো না, কিছুই করতেন, তাহলে উনি 50,000 টাকাও পেতো না, 30 থেকে 40 হাজার টাকা সব কাস্টমার থেকে পেতো, ব্যাস এটাই। কিন্তু উনি কি করলো, পুরোটাই খাইয়ে লাস্টে 4 লাখ টাকার ধার পড়ে গেছে, উনি সব টাকা ব্যাংক থেকে তুলে তুলে খাইয়েছে। এবার টাকা তো কেউ দিচ্ছে না, করছে না। এইবার হয়েছে ব্যাপারটা, ওনারা না কোনো মানে খারাপ তো ওদের ভীষণ লেগেছে, কার খারাপ না লাগবে, 3-4 লাখ টাকা যদি তুমি তোমার কেউ মানুষ এইরকম করে একদম তোমার দোকানে আসছে না, ঝগড়া করে নিয়েছে, তোমার টাকা আর দেবে না, তখন কত খারাপ লাগে সেটা আমরাও মানুষ, আমরা সবাই বুঝি এই ব্যাপারে। যাই হোক, ওরা যেইভাবে হোক আবার নতুন করে, মানে ওইসব পুরনো কাস্টমার তো চলে গেছে, নতুন করে যদি কাস্টমার ওনার কাছে আসছে, খাচ্ছে, এইভাবে করে ওনার চলছে হোটেলটা। হোটেল আর বন্ধ করিনি, কিছুই করিনি। নতুন করে উনি স্টার্ট করে যে ঠিক আছে, যেদেরকে পুরনো খাইয়েছি তাদেরকে বাদ দিলাম, নতুন করে এবার যারা খেতে আসবে তাদেরকে থেকে টাকা যদি দেয় তাহলে খেতে দেবো, নাহলে আমরা বাকিতে কারো খাওয়াবোই না। এটা উনি একদম মাথায় ঢুকিয়ে নিয়েছে স্বামী স্ত্রী। এটাই চলছিল। এবার হয়েছে না এইসব, যেহেতু এইসব ঝামেলা পুরো ছড়িয়ে গেছে, সবাই জানতে পেরেছে। এবার ওইখানে ক্লাবের লোক ওর কাছে এই খবরটা যখন গেছে যে এত টাকা ওনার এইরকম হয়েছে, তখন উনি এসে দোকানে ওনার মানে ওই দাদা বৌদির সাথে কথা বলে।
যে আপনার এত টাকা শুনলাম যে এরকম করে তো আপনি খাইয়েছি করোনার সময় এরকম, তাই ওই সব টাকাগুলো এখন কাস্টমাররা দিতে চাইছে না, তা আপনি চান কি ওই টাকাগুলো আপনি পাবেন? আমি ওইগুলো টাকাগুলো এনে আপনাকে দিতে পারি। বলছে যে ৩-৪ লাখ টাকা মতন আমার লেগেছে। আমার সব ব্যাংকে কিভাবে করে টাকা তোলা রয়েছে সেগুলো আমরা দেখাতে পারবো। মানে খাতায় আমাদের টাকা যেইভাবে তুলে, তুলে আমি সব বাজার-টাজার করে সবাইকে খাইয়েছি সেগুলো আমার সব আছে। হ্যাঁ? আমার এত টাকা সবার কাছে পাই সেগুলো আমার একেকটা করে সব খাতায় সবার লেখা আছে। কত কোন দিনে কত কি খেয়েছে সব লেখা আছে খাতায়। ও বলছে যে যদি বলল ওইসব কাস্টমাররা এসে টাকা দেবে, কিন্তু আপনি যদি চান এটা। তো বলল যে ঠিক আছে এটা বলল। তারপরে উনি বলল যে যেই টাকা ভেবে নাও তুমি যদি ৪ লাখ টাকাও মানে পাও তুমি সবার থেকে, তার অর্ধেক আমরা নিয়ে নেব, মানে ২ লাখ টাকা। মানে ৪ লাখ টাকা যদি উনি সবাই দিলে ওনাকে, সবাই তো সেটাকে ওনার যেহেতু ক্লাবের লোক তো ধমকাবে, কিছু বলবে, করবে, তখন ওরা টাকা দিতে হয়তো রাজি হবে। তখন যখন ও টাকা দেবে তার অর্ধেক ২ লাখ টাকা ওনাকে দিতে হবে। যেহেতু ওরা এই কাজটা করছে, তাই বলল এরকম কথা। এইবার হয়েছে ব্যাপারটা, এটা বলার পর উনি বলল যে উনি না তখন ওনার ওয়াইফ বলল, "হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে।" ভাবছি ২ লাখ টাকাও আসলে অনেক। ৪ লাখ টাকা যেহেতু পাই ২ লাখ টাকা ওদের নিয়েও নিল। আমার ২ লাখ টাকা তো আসবে। হ্যাঁ, বলে দিয়েছি। এবার হয়েছে ব্যাপারটা পরে হ্যাঁ বলেছে, উনার হাসব্যান্ড কিছুই বলেনি। মানে ওই স্বামী-স্ত্রীর মধ্যে ওই দাদাটা কিছুই বলেনি। এবার হয়েছে ওরা চলে গেছে। যাওয়ার পর ওরা খুব চিন্তা ভাবনা করেছে যে ২ লাখ টাকা বলছে যে আসবে, তো ওনার ওয়াইফ বলছে মানে ওই বৌদিটা, "হ্যাঁ, ঠিক আছে ২ লাখ টাকা তো আসবে। ৪ লাখ টাকা ওরা ২ লাখ টাকা নেবে। ওরা যা করবে করুক সবার সাথে। আমাদের তো ২ লাখ টাকা আসবে।" তখন ওর হাসব্যান্ড ওনার ওয়াইফকে ভালো করে বোঝায়। তো বোঝো আগের ব্যাপারটা কি? ধরো ওরা কারোর থেকে যদি চাইতে যায় টাকা, আমরা যেমন চেয়েছি, দিতে রাজি হয়নি, ঝগড়া করলো, এই করলো, তার মনে হচ্ছে তোমাকে ওরা শান্তিভাবে টাকাটা দেবে। তাহলে শান্তিভাবে তো টাকাটা দেবে না। তারা ওরা কি করবে? ঝগড়া করবে, মারবে, মারধর করবে, করেই তো টাকাটা নেবে। এবার বুঝে নাও ওদেরকে মারধর করছে, করার পর ওরা টাকা দিতে হয়তো রাজি হয়ে গেল। কেন? যেহেতু ওরা ক্লাবের লোক, থানা, পুলিশ ওইগুলো দেখাবে, করবে, তাই ওরা রাজি হয়ে যাবে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো দেবে। কিন্তু এবার আমার সাথেও তো কিছু করতে পারে ওরা। মানে এইতে পরে যে এ এর টাকাটাই তো ও চাইতে এসছে। এই ক্লাবে বলেছে বলেই তো আমার থেকে ও টাকাটা চাইতে এসছে। হয়তো রাস্তায় আমাকে মারতেও পারে, আমাকে রাস্তায় কিছু করতে পারে। আমি বাজারে গেছি, কোথাও গেছি, আমার সাথে কিছু করতে পারে ভুলভাল। এখন না করুক, ২ মাস পর, ৬ মাস পর যদি আমাকে কিছু করে দেয়, আমাকে মেরে ফেলেই দেয়, তাহলে কি হবে? এই কথাগুলো ভালো করে নিজের বউকে বুঝিয়েছে। এই বোঝানোর পর ওনার বউ লাস্টে উনি দুজনেই দাদা বৌদি গিয়ে ক্লাবে বলল যে, "না, আমরা কোনো টাকা নেব না। আর যা চলে গেছে, চলে গেছে। আমরা নতুন করে স্টার্ট করেছি। এখন কাস্টমারকে আমরা খেলে টাকা দেবে তাহলে খাবে, নাহলে আমরা এমনি ফ্রিতে কারোই দিচ্ছি না, খাওয়াচ্ছি না। বাকিতেও আমরা দেব না।" এরকম বলে ঝামেলাটা মিটেছে। আসলে ব্যাপারটা এগুলো আমরা কি করে জানলাম? যখন ক্লাবের থেকে গেছিলো ওদের বাড়িতে আর এইগুলো হয়েছিল, তখন এটা জানাজানি সবার হয়ে গেছে যে ওরা ২ লাখ টাকা ক্লাবের লোক নেবে, ২ লাখ টাকা এদেরকে দেবে। সেটা জানাজানি হয়েছে। পরে যখন এরা মানে বলতে গেছে যে আমরা আর এটা করব না, অ্যা যারা নিয়েছে থাক বাদ দিই, আমরা আর করছি না এগুলো। তখন এটা জানাজানি হলো ব্যাপারটা এইজন্যই, যেহেতু হয় না একটা ক্লাবে দেখবা কোনো জিনিস, কোনো কথা গেলে সেগুলো ছড়ায়, সবাই জানতে পারে। সেরকমই ব্যাপারটা হয়েছে, তাই আমরা জানতে পারলাম। আর আমার ভাই বলতে গেলে একটু এইদিকে ওইদিকে যাওয়া আসা করে। তাই ও শুনেছে আর আমাকে বলল। তাই বন্ধুরা মানে এখনকার মানুষ যতই হেল্প করে দাও কারো, সেটা লাস্টে ফলটা কী আসে সেটা আমরা ভালো করেই জানতে পারি। করোনার সময় যাদেরকে এত হেল্প করেছে এরা, মানে বলতে গেলে ব্যাংক থেকে টাকা তুলে, তুলে খাইয়েছে। তার পরিণামটা তার এইরকম এসছে যে ওরা সব টাকাই চলে গেল মাটিতে, পুরো একদম জলে টাকা চলে গেল। আর কি হাতে আসলো? কিছুই না। ওরা শুধু এইবার থেকে নতুন করে খাওয়ানো স্টার্ট করে, নতুন করে সব কিছু করে। যাই হোক বন্ধুরা, এইটার থেকে তো আমরা এটা শিক্ষা পাচ্ছি কি এখনকার মানুষের ওপরে এত যে মানে বিশ্বাস করে খাওয়ানো বা বিশ্বাস করে কোনো কিছু দেওয়াটাও একদমই সঠিক না। সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই, বাই।